নিয়ে কিছু আলোচনা করব। আমি আমার আম ব্যক্তিগত কাজে ঢাকা গিয়েছিলাম এবং আমি নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়েছি। আলহামদুলিল্লাহ। তো সেই কাজ-বাজ গুছানোর সেই সুবাদে আপনাদের সাথে বিগত ৪-৫ দিন আমার মার্কেটে আসা হয় নাই। তো সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি, আমরা এখন আছি ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে মার্কেট অস্বাভাবিক বুলিশ মোমেন্টাম তৈরি করার পরে গত বৃহস্পতিবারে মার্কেট বড় একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রায় ১০-১১,০০০ ১২,০০০ পিপসের একটা কারেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা পূর্বের কথায় যাব না। তো আজকের ইন্টারডে আমরা ডেইলি ক্যান্ডেল অনুযায়ী যদি আমরা এখানে দেখি, তো আজকে এটা হচ্ছে আমাদের ডেইলি আমাদের ওপেনিং প্রাইস। এটা হচ্ছে আমাদের ডেইলি আমাদের ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইসের কালারটা আমি আপনাদের টেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে আমার আজকে ইন্টারডে লো। ইন্টারডে লো এটাকে আমি ব্লু করে দিলাম। আর আজকে ইন্টারডে যে হাই আছে, আমাদের যে ইন্টারডে হাই, এটা হচ্ছে আমাদের আজকের ইন্টারডে হাই। ইন্টারডে হাইটাকে আমি রেড করে দিলাম। পূর্বের যে মার্কেট স্ট্রাকচার আছে, পূর্বের যে মার্কেট এখানে যে স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো কোনো এক সময়। তো আজকে ডেইলি টাইম ফ্রেমে পরে আমরা এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই। ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি এখানে যাই, ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে যে মার্কেটের যে ওপেনিং যে প্রাইসটা ছিল, এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস শুরু হওয়ার পরে মার্কেট নিচে নিম্নমুখী এখানে যে লো পর্যন্ত এখানে একটা টেস্ট করছে। গতকালকের যে আমাদের এখানে একটা বেজ তৈরি করছে, সেই বেজের ভিতরে মার্কেট এখানে টেস্ট করার পরে এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি যে আজকে এখান থেকে এটা হচ্ছে আজকের ইন্টারডে হাই। তো আমাদের যেটা এক্সপেকটেশন আছে যে মার্কেট আমাদের ইন্টারডে হাই প্লাস আমাদের এখানে আমরা যদি পূর্বের এখানে দেখি যে আমাদের এখানে কিছু সেলিং জোন আছে, লেভেল আছে, কিছু সেলিং লেভেল, একটা সেলিং লেভেল আছে, এরপরে এই একটা সেলিং লেভেল আছে, তারপরে আর একটা সেলিং লেভেল আছে। যদি আমরা মোস্ট মেজর সেলিং লেভেল যেটা আমরা ধরি, তো মোস্ট মেজর সেলিং লেভেল হচ্ছে আমাদের 5 টু 5200 প্লাস 5200 থেকে আমরা ধরতে পারি আমাদের এই যে লেভেলটা, সেটা টোটালটাই একটা জোন। মানে মার্কেট এত পরিমাণে ভোলাটিলিটি মার্কেটে, আপনার 50 পিপস 100 পিপস মার্কেট 1 মিনিটের একটা ক্যান্ডেলে 200-300 পিপস মুভ করে, মানে এত পরিমাণ ভোলাটিলিটি মার্কেটে। তো সেজন্য এখানে আমাদের জোনটা একটু বড় হবে এবং স্টপ লসটাও বড় হবে। বিশেষ করে স্টপ লস অবশ্যই সবাই ইউজ করবেন। আমি এখানে লং টাইমের এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা স্ট্রং আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার স্ট্রং রেজিস্ট্যান্স। আর ইন্টারডে অনুযায়ী এটা হচ্ছে ইন্টারডে হাই। ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেট যে হাই তৈরি করছে, সে হাই তৈরি করার পর এটা তৈরি করছে সকালে যে যখন এশিয়া সেশন শুরু হওয়ার পর, এটা লন্ডন সেশন শুরু হওয়ার পরে এই হাই আর ব্রেক করে না। এখান থেকে সেম টু সেম লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে মার্কেট আমরা ৪ ঘন্টায় কিছুটা নিম্নমুখী বা ইভিনিং স্টার তৈরির একটা চেষ্টা করতেছি, আমরা দেখতেছি। আপকামিং ইউএস সেশন এখন ৫টা ১০ বাজে বিডি টাইম। আপকামিং ইউএস সেশনে আমরা দেখব যে ইউএস সেশনে আমাদের যে এভিডেন্স আসে, সেই এভিডেন্স অনুযায়ী যে আমাদের যে এখানে যে এশিয়া অথবা আমাদের লন্ডনের যে হাই আছে, এটা ব্রেক করে টেস্ট করে তারপর আমাদের ঊর্ধ্বমুখী একটা মুভ আসে কিনা। অথবা আমরা এখানে দেখব যে এখানে যদি ইভিনিং স্টার ডান করে, তো এখানে ইভিনিং স্টার ডান করার পরে ৪ ঘন্টার টাইম ফ্রেমে এখানে যদি মার্কেট ইভিনিং স্টার ডান করে টেস্ট করলো, আমরা চেষ্টা করব যে আমরা দেখব যে মার্কেট কি এভিডেন্স আসে আমাদের এখানে। বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে মার্কেট আমাদের এরকম মোমেন্টাম তৈরি করতে পারে। তো আমরা সেই অনুযায়ী দেখবো। এখন আমরা ১ ঘন্টা একটু শর্ট টাইম চলে যাচ্ছি, ছোট টাইম ফ্রেমে। আমরা একটু ছোট টাইম ফ্রেমে নিয়ে অ্যানালাইসিস করি। আমরা ১ ঘন্টার টাইম ফ্রেমে এখানে যেটা দেখতে পারতেছি যে গতকালকে আপনাদেরকে যে বিষয়টা একটু ক্লিয়ার করি। গতকালকে আপনারা যারা মার্কেটে ছিলেন, এখানে একটা লং টাইম যাবত এখানে ১ ঘন্টা এখানে কিন্তু মার্কেট অনেকটা সময় রেঞ্জ করছে এবং অ্যাগেইন ফাইনাল এইখানটায় আমার এখানে একটা দেখতে পারতেছেন একটা ১ ঘন্টার একটা বড় হ্যামার। তো এটা টপে হ্যামার হয় না, তো তারপরেও হ্যামার কোয়ালিটির একটা ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট বুলিশ ক্লোজিং হয়েছে। আজকে সকালে ওপেনিং হইয়া বুলিশ ক্লোজিং, এখান থেকে বুলিশ হয়েছে মার্কেট। তো মার্কেটের যে বিশ্ব যে রাজনীতি আছে, অর্থনীতি আছে,
ইন্ডিয়াতে ট্যারিফ কমাই দিয়েছে ট্রাম্প ট্রাম্প এবং ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়ার পরে এখন তারা আলোচনায় বসার জন্য আগ্রহী। বিশেষ করে শুক্রবার তাদের আমেরিকা এবং ইরানের মাধ্যমে মধ্যস্থতাকারী যে চুক্তি বা যে আলোচনা সেটা হতে যাচ্ছে। যদি আলোচনা ফলপ্রসূ হয় তো আমরা আশাবাদী যে মার্কেট আমরা ডাউনফল দেখতে পারি। মার্কেট আমরা যদি আলোচনা ফলপ্রসূ হয় তো আমরা এখান থেকে মার্কেট আমরা এখান থেকে সেল আমরা দেখতে পারবো। যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে আমরা অ্যাগেইন আমাদের যে গোল্ডের যে অল টাইম হাই আছে, আমাদের যে গোল্ডের অল টাইম হাই আছে, আমাদের এই যে প্রাইস অ্যাকশন আছে 5600, তা আমাদের এই 5600 প্রাইস ব্রেক করা গোল্ডের এটা কোনো বিষয়ই না। গোল্ড আবার অ্যাগেইন তার যে প্রাইস আছে অ্যাগেইন তার সেই হাই সে ব্রেক করতে পারে, এটা কোনো আশ্চর্যের বিষয় না। মানে আপনারা দেখতেছেন এখানে যে মার্কেট এখান থেকে প্রায় 10-12 হাজার পিপস, এখান থেকে মার্কেট 12 হাজার পিপস ডাউন হয়েছে। এখানে ছোট যারা রিটেইলার ছিল তারা তাদের প্রফিট বুক করছে এবং এখানে বিশ্বের যে সেন্ট্রাল ব্যাংকগুলো আছে শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকগুলো তাদের যে বাইং সেগুলো হোল্ড করে আছে, তারা জাস্ট জিওপলিটিক্যাল ইস্যুর কারণে। যদি আপনাদের ইরানের উপরে যদি সম্ভাব্য হামলাটা না হয় তাহলে আমরা আশাবাদী যে এখান থেকে মার্কেট আমাদের ডাউনফল এবং আরো নিম্নমুখী আমরা আমাদের যে লাস্ট লিকুইডিটি আছে, এই যে লাস্ট জোনটা আমাদের যেখান থেকে সেল হওয়ার পরে আমাদের এই জোন লেভেল ব্রেক করে আরো নিচে আমরা গোল্ড দেখতে পারি। তো আমরা একটু শর্ট টাইমে যাচ্ছি, 15 মিনিটের টাইম ফ্রেমে। এটা হচ্ছে লং টাইম নিয়ে কথা বললাম আপনাদের। শর্ট টাইমে যদি আপনারা যারা এখানে কাজ করবেন, শর্ট টাইমে যারা স্কাল্পিং করতে চাচ্ছেন অথবা ইন্টারডে যারা ট্রেড করতে চাচ্ছেন, ইন্টারডে বর্তমান মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এটা আমার ডিমান্ড জোন, এটা আমার সাপ্লাই জোন। ইন্টারডে আমাদের আজকের যে হাইটা আছে ইউএস সেশন ওপেন হওয়ার পরে এই হাইটা আমাদের ভ্যালিড নাও হতে পারে। আজকে ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমার এই হাইটাকে মার্কেট রেসপেক্ট নাও করতে পারে। ইউএস সেশন ওপেন হয়ে মার্কেট আমাদের আজকের হাই ব্রেক করার পরে মার্কেট এখান থেকে নতুন হাই অথবা মার্কেট আমাদের যে মেজর যে লং টাইমের যে স্ট্রং রেজিস্ট্যান্স জোন আমরা সেই জোনে আমরা দেখতে পারি। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, বড় জোন বাট একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। যেহেতু মার্কেটে এখন ভোলাটিলিটি অনেক, সেক্ষেত্রে একটু জোনটা বড় হবে। আর যদি আমরা দেখি যে না ইউএস সেশনে একটা ফেক আউট করার পরে অ্যাগেন জোনের ভিতরে ক্লোজিং হয়েছে, তো আমরা এখান থেকে আমাদের এই যে ডিমান্ড জোন এবং যদি ডিমান্ড জোন ব্রেক করে দেন তাহলে আমরা আরো নিম্নমুখী গোল্ডের প্রাইস আমরা দেখতে পারবো। যারা স্কাল্পিং করবেন 5 মিনিটের টাইম ফ্রেম এবং 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমি আপনার 5 মিনিটের টাইমে চলে আসলাম। স্কাল্পিং যারা করতে চাচ্ছেন স্কাল্পারদের জন্য যদি আপনারা এখানে মোটামুটি যেহেতু মার্কেটে প্রচুর ভোলাটিলিটি, যদি স্কাল্পিং আপনারা করেন আপনাদের জন্য যে লেভেলটা হচ্ছে এটা হচ্ছে লাস্ট আপনাদের সেলিং লেভেল ইন্টারডে অনুযায়ী, যেহেতু ইউএস সেশন আপকামিং। এবং আপনারা যদি বাই ট্রাই করেন, বাই যদি আমরা এখান থেকে দেখি যে আমাদের এই যে লিমিটের একটা হাই আছে, আমরা এখান থেকে কিছুটা শর্ট টাইমে বাই আমরা স্কাল্পিং বাই শর্ট টাইমে আমরা দেখতে পারি। যেহেতু মার্কেট একটা ডাউন ট্রেন্ড শিফট করার মোমেন্টাম তৈরি করতেছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেহেতু মার্কেট এখান থেকে বুলিশ যাওয়ার কথা বাট সে এখান থেকে বারবার পরে যখন রেজিস্ট্যান্সে ট্যাপ করার পরে ব্রেক না করতে পারার পরে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট সেটা নিম্নমুখী দেখাচ্ছে। তো মার্কেট যদি এভাবে নিম্নমুখী হয় তো আমরা আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে যে মিনিমাম আমাদের যে মার্কেট স্ট্রাকচার আছে সেই অনুযায়ী আমরা যদি দেখি যে আমাদের যদি স্কাল্পিং যারা আমরা করি আমাদের এখানে একটা জোন আছে, এখানে একটা আমরা লেভেল আছে, এটা হচ্ছে আমাদের থাকবে বাইং লেভেল। স্কাল্পিং অনুযায়ী লেভেল যতক্ষণে এই লেভেল যতক্ষণে ব্রেক না করবে, এটা 5 মিনিটের টাইম ফ্রেম এবং 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এটা হচ্ছে লাস্ট ব্রেকআউট অপশন। যে ব্রেকআউটটা মার্কেট এখান থেকে বড় একটা দেখতেছেন একটা পিন বার তৈরি করছে, পিন বার তৈরি করার পরে এখান থেকে মার্কেট নতুন প্রাইস অ্যাকশন তৈরি করছে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অলমোস্ট মার্কেট রানিং। এই যে ক্যান্ডেলটা 5 মিনিটের এটা বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। আমাদের যে স্কাল্পিং জোন আছে সেই জোনে আসার চেষ্টা করতেছে মার্কেট, জোনের দিকে মার্কেট অগ্রসর হচ্ছে। আমরা দেখবো এখান থেকে মার্কেট আমাদের যে লেভেলটা আছে এই লেভেলটাতে এসে এখান থেকে মার্কেট এখান থেকে টেস্ট করার পরে মার্কেট আমরা এখান থেকে কিছুটা বাইং দেখতে পারি। যদি এখান থেকে মার্কেট আমাদের রেসপেক্ট না করে, দুঃখিত আমার নেটওয়ার্ক ইস্যু ছিল যার জন্য লাইনটা কেটে গেছিল, আমি আবার ভিডিও শুরু করেছি। এখন বিষয় হচ্ছে আপনারা দেখতেছেন যে অলরেডি মার্কেট আমার জোনে এসে এখান থেকে ট্যাপ করার পরে মার্কেট এই জোনটাতে এসে এখান থেকে ট্যাপ করার পরে অলরেডি মার্কেট এখান থেকে আমরা যদি দেখি
স্কাল্পিং যারা আছেন, স্কাল্পিং তো ফাস্ট করতে হয়। অলমোস্ট এখান থেকে 150 পিপস মার্কেট মুভ করছে, 150 পিপস মার্কেট মুভ করছে। তো আমরা এক্সপেকটেশন মার্কেট আবার ঘুরে আসবে এই জোনের ভিতরে। এখান থেকে আসার, এখানে আসার পরে মার্কেট, এখানে আসার পরে এখান থেকে একটা ঊর্ধ্বমুখী হাইপ তৈরি করবে, এটা আমাদের মার্কেটের কাছে এক্সপেকটেশন। হ্যাঁ, যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে, তো আমরা টেস্টে আমরা এখান থেকে সেলিং আশা করব। যদি ব্রেক করে, এই লেভেলটা ব্রেক করে সেলিং আমরা টেস্টে আশা করব। ব্রেক করার সাথে সাথে আমরা এখানে সেলিং এন্ট্রি নিব না, তাহলে মার্কেটে আমরা মার্কেটে যে ম্যানিপুলেশন তার শিকার আমরা এখান থেকে হতে পারি। আর এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, এই লেভেলটা ব্রেক করে যদি মার্কেট নিচে আসে, তো আমাদের যে ডেইলি যে ওপেনিং প্রাইস আছে বা ডেইলি যে লো আছে, আমরা সম্ভাব্য এরপরে নেক্সট ট্রাই করবো। আমাদের লেভেল আছে, বিভিন্ন লেভেল আছে এখানে, জোনের ভিতরে বা জোনের নিচে লিকুইডিটি আছে, এগুলো দেখবো যে আমরা এভিডেন্স যে কোথায় এসে মার্কেট, কোথা থেকে মার্কেট এভিডেন্স দেয় বুলিশ মোমেন্টাম তৈরি করে, তারপর আমরা এখানে বুলিশ দেখবো। ওভারঅল যদি আমরা এখানে দেখি মার্কেট, যদি লং টাইম ফ্রেমে আমরা দেখি, তো মার্কেট বেয়ারিশ মোমেন্টাম বা বেয়ারিশ ট্রেন্ড এখানে শিফট হয়েছে। একটা লং টাইম ফ্রেম আমরা আসলাম। লং টাইমে যদি আমরা এখানে দেখি যে মার্কেট আমাদের যে আজকে ইন্টারডে এই যে হাইটা আছে, ইন্টারডে হাইটা যদি ব্রেক করতে না পারে, অথবা যে এখানে যে আমাদের যে এক্সপেকটেশন যে একটা মানে স্ট্রং সেলিং জোন, এই জোন যতক্ষণে ব্রেক না করতে পারবে, ততক্ষণ আমরা এখান থেকে সেলিং মোমেন্টাম, সেলিং আমরা এখান থেকে মার্কেটে দেখতে পারি, যেখান থেকে মার্কেট কিছুটা সেল হতে পারে, সেটা আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেটের কাছে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সবাই স্টপ লস সহকারে মার্কেটে থাকবেন। স্টপ লস ছাড়া, যেহেতু মার্কেটে প্রচুর ভোলাটিলিটি, স্টপ লস ছাড়া কেউ এন্ট্রি নেবেন না। 5 মিনিটের টাইম ফ্রেমে এখানে যে আমার যে বড় যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে হাই ভলিউম আসছে। অবশ্যই আপনাদের সাথে আমি যখন শেয়ার করি যে আমার এই যে হাই ভলিউম, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কি হাই ভলিউম আসছে 5 মিনিটের এই ক্যান্ডেলটাতে। এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের লো, আমাদের এই যে হাই ভলিউম, এই হাই ভলিউমের হাই ব্রেক করলে বাই দেখবো, হাই ভলিউমের লো ব্রেক করলে টেস্টে আমরা এখান থেকে সেল দেখবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।